আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা মাহমুদুল হাসান জামিল। মোহতারাম, কাল কিয়ামতের মাঠে কারা শহীদের মর্যাদা পাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে শহীদের মর্যাদা কারা পাবে। এখানে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মধ্যে শহীদের মর্যাদার কথা অনেকবার বলেছেন। প্রথমত অবস্থা হলো দিন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, ইসলামের স্বার্থে, ইসলামকে ভালোবেসে মুসলমানদের পক্ষে যে সমস্ত মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। পাশাপাশি আরো আছে, যেমন কোন নারী যদি প্রসব করতে গিয়ে মারা যায়, কোন মানুষ যদি পেটে পীড়া হয়ে, পেটে অসুস্থ হয়ে মারা যায় এবং জ্বর অবস্থায় মারা যায়, তাদেরকেও কিন্তু কিয়ামতের হাসরের ময়দানে শাহাদাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিবেন। সুবহানাল্লাহ। তবে সবচেয়ে শহীদের যে বিষয়গুলি সাহাবায়ে কেরাম থেকে এবং নবী রাসূল থেকে অসংখ্য ইতিহাস, অসংখ্য ঘটনা আমরা জানি যে ইসলামকে রক্ষার্থে, ইসলামকে ভালোবেসে বহু মানুষ দেখেন, আমাদের দেশে হোক বাহিরে হোক, আজকে কিন্তু কোরআনের সাথে বা কোরআনের অপমান সহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান, এটাকেই অধিকাংশ মানুষ তারা বেছে নিয়েছে। শুধু বিধর্মী নয়, মুসলমানেরাও বহু মুসলমান সংখ্যক এরকম আছে যারা নাকি আজকে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিচ্ছে, কোরআন তালিম বন্ধ করে দিচ্ছে, কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, অসংখ্য সমস্যা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন মুনাফিক ও কাফিরদের বিরুদ্ধে, এবং আপনি তাদের উপর শক্ত হন, মজবুত হন। তাহলে এখানে ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপরাধ দেখবে, অন্যায় দেখবে, অথচ কোনো কথা বলবে না, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানটা বুকে নিয়ে সত্যের পথে সত্যটাকে টিকে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ অবশ্যই করে দিতে হবে, সোচ্চার হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নেতৃবৃন্দ যারা আছে, তাদের বিভিন্ন ভুলের কারণে হতে পারে কখনো আমাদের দেশে বিরাট বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। যারা অমুসলিমরা দেখে তারা হাস্য উজ্জ্বল, তারা হাস্যকর মনে করে নিজেকে, এবং পাশাপাশি তারা এটা থেকে ফায়দা গ্রহণ করতে চায়। এই ব্যাপারে আমরা সোচ্চার থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকভাবে দেশ পরিচালনা যারা করার তৌফিকটুকু দান করুক, আমাদের চাওয়াগুলি পূর্ণ করুক। ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন, অবশ্যই ইসলামিক স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এবং সৎ কোনো কাজকর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন বিলীন করে দিব আল্লাহর নামে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, সবাই আমাদের চ্যানেল মাহমুদুল ব্লগস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।